আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো কিভাবে বিয়েবাড়ির মতো ঝরঝরা পোলাও আর গরুর গোশ রান্না করতে হয়। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি যে ফ্রাই প্যানটায় রান্না করব সেটা আমি নিয়ে নিয়েছি। 1 কেজির মতো গরুর গোশ নিয়েছি। গোশটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি বাটা মশলাগুলা। 1.5 টেবিল চামচ করে জিরা, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ। ছোট একটি জয়ফল, জয়ত্রী অল্প করে 1 চা চামচের মতো নিয়েছি। 3টা আস্ত রসুন দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে নিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে নিচ্ছি 2-3টা তেজপাতা, 2-3টা দারচিনি, 4-5টার মতো সাদা এলাচ, অল্প কয়েকটা গোলমরিচ, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে। এখন আমি সুন্দরভাবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মাখানো হলে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। কম করে হলেও আধা ঘন্টা রাখতে হয়। অবশ্যই গোশ যদি মেখে দেন তাহলে অবশ্যই আধা ঘন্টা রেস্টে রাখতে হবে যেন মশলাটা ভিতরে যেতে পারে। এখন আমি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি, আধা কাপের মতো। আপনারা এখানে গরম পানিও অ্যাড করতে পারেন, আমি ঠান্ডা পানি অ্যাড করেছি। এখন আমি পানিটা আবার ভালোভাবে মিশিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তারপরে দিয়ে নিচ্ছি কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা অ্যাড করা হয়ে গেলে আমি ঢেকে দিব। ঢেকে আমি রান্না করে নেব। জালটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করব যতক্ষণ গোশটা ভালোভাবে না সিদ্ধ হচ্ছে। তো আরেকটা জিনিস ভুলে গেছি আমি দেখাতে, সেটা আপনারা অবশ্যই লেবুর রস ইউজ করবেন। হাতের কাছে লেবু ছিল না, তাই আমি তেঁতুলের টক ইউজ করেছি। এর জন্য আমি 2 চা চামচ চিনিও দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিব 2টার মতো আলু। আলুটা অপশনাল, আমার বাচ্চারা আলুটা পছন্দ করে, এই জন্য আমার গোশ রান্না করলে আলু দিতেই হয় মাস্ট। এখন দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ টেস্টি সল্ট। এই সামান্য টেস্টি সল্টই গোশের স্বাদটাই চেঞ্জ করে দিবে। আপনাদের কাছে যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন, কিন্তু ঝোলের পরিমাণ বেশি রাখি নাই। গোশ রান্না করলে আমি ঝোল বেশি একটা রাখি না। এখন গোশটা নামানোর আগে আমি হাতের 1 মুঠের মতো বেরেস্তা ছিটিয়ে নিচ্ছি। বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বেরেস্তাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন আমার গোশটা হয়ে গেছে। আমি একটু নেড়ে 2 মিনিট পরেই আমি নামিয়ে ফেলবো। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করবেন। তো গোশটা কিন্তু হয়ে গেছে। এখন পোলাও রান্না করার জন্য আমি চাষি চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি। আমি সবসময় চাষি চিনি গুঁড়া চাউলটাই ইউজ করি, অনেক ভালো হয়। এখন একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচের মতো হবে তেল। দিয়ে নিচ্ছি তেজপাতা, এলাচ, অল্প কিছুটা শাহি জিরা দিয়ে নিচ্ছি। এখন পোলাও চালটা দিয়ে দিব। পোলাওয়ের চালটা আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তো পোলাও চালটা আমি এখন ভালোভাবে নেড়ে নিব। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আদা আর জিরা বাটা দিয়েছি 1/2 চা চামচের মতো হবে। এখন ভালোভাবে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে একটু ভেজে নিব আমি। আপনারা চাইলে পানি আগে জাল করে নিয়ে পরে পোলাও চালটা দিতে পারেন। আমি চালটা ভেজে নিয়ে তারপরে পানি দিয়েছি। আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন, আমি ঠান্ডা পানি দিয়েছি। তো আধা কেজি চাউলের মধ্যে আমি 700 থেকে 750 গ্রামের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি আগেই দেই, পরে দেই না। পানি যখন কমে যাবে তখন জালটা লো আঁচে করে দিব একদম। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা লাগতেছে, এখনও পোলাওটা ভালোভাবে হয়নি। তো এই দেখেন আমার পোলাওটা কিন্তু হয়ে এসেছে। কতটা ঝরঝরা হয়েছে পোলাওটা দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি ভালোভাবে নেড়ে নিয়ে অল্প পরিমাণে একটু ফুড কালার অ্যাড করতেছি। ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনাদের মনে চাইলে দিবেন, না মনে চাইলে নাই। তো 5 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। দেখেন আমার ফুড কালারটা অ্যাড হয়ে গেছে। এখন আমি ভালোভাবে আবার মিশিয়ে নিব। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, একদম যেরকমটা চাচ্ছিলাম সেরকমটাই, একদম পারফেক্ট। নাড়া হয়ে গেলে আমি কিছুটা কিশমিশ উপর দিয়ে দিব। 2 থেকে 3 টেবিল চামচ আমি গুঁড়া দুধ অ্যাড করে দিব। দেওয়া হয়ে গেলে আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম
এখন উপর দিয়ে আমি বেরেস্তা ছিটিয়ে দিব। হাতের 1 থেকে 1.5 মিনিটের মতো হবে। বেরেস্তা দিয়ে আমি 5 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। তো লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি এখন প্লেটে বেড়ে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো তার আগে আমি গরু গোশটা বেড়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লুক আসছে। দেখতে এতটা লোভনীয় হয়েছে আর খাইতেও অসাধারণ হয়েছিল। বিয়ে বাড়িতেও এত সুন্দর গোশ মনে হয় রান্না হয় না। এখন আমি পোলাওটা বেড়ে দেখাচ্ছি যে কিরকমের হয়েছে। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। দেখতে যেমন সুন্দর, খাইতেও ততটাই অসাধারণ। তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। তো বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কাজের আগ্রহটা বেশি বেড়ে যায়, কাজটা করতে আরও বেশি ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।